সাবিরা, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি দোয়া চায় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এর জন্য যুবকেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে কেন? কিতাবের ভিতরে এসেছে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বনি ইসরাইল এবং কিপ্তি সম্প্রদায়, দুটো সম্প্রদায় এসে বললেন, নবী মুসা আপনি তো নবী, আপনি তো নবী, আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে, আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে পছন্দ হয় আল্লাহ, তার মানে আল্লাহর কাছে আপনি কথা বললে আল্লাহ পছন্দ করে, কবুল করবে। আপনি দোয়া চান, দীর্ঘ বছর হয়ে গেল বৃষ্টি হয় না, আপনি দোয়া চান আল্লাহ যেন আসমান থেকে একটু রহমতের পানি বর্ষায়। মুসা আলাইহিস সালামের উম্মতেরা সব ঘিরে ধরেছে, আপনি দোয়া চান। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যখন বলছো একটা জামাত হোক, একটা ঐক্যবদ্ধ একটা মজলিস হোক, দোয়ার মজলিস। কথা বুঝতে পারলেন? আমরা যেরকম এই ফিলিস্তিনের জন্য জামাতবদ্ধ হয়ে সব দোয়া যাচ্ছি, কথা বুঝতে পারছেন নাকি? যুবকেরা কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে দিলেন, শোনো, ওই তুর উপত্যকা এলাকায় একটি জামাতে দোয়া হবে, তোমরা এসো আগামীকাল সকলে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দুটো হাত উঠালেন, সমস্ত মুসল্লিরা হাত উঠিয়েছেন, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, এ নবী মুসা হাত নামাও, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন না। কি বলছে? হাত নামাও, দোয়া কবুল হবে না, আল্লাহ বলছে কবুল করবেন না। কেন ভাই জিবরিল আমিন আলাইহিস সালাম, ও আমার জিবরিল আমিন, কেন? আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম জানালেন, এই যে বিরাট মজলিসে আপনি দোয়া করছেন, এই মজলিসের ভিতরে একজন সুদখোর আছে। মজলিসের ভিতরে বলো বাপ, বলো 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 বলো। সেই 1 কুইন্টাল দুধের উপরে 1 ফোঁটা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যদি হবে না নারে তাকবীর, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা আলি। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, মায়া মিনার নয়ন তুমি। একবার জোরে হয়, একটু জোরে হবে। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, মায়া মিনার নয়ন তুমি, রহমাতাল লিল আলামিন হলেন জগৎময়। এখন তুমি
আছেন শুইয়া সোনার মদিনা। জোরে হবে না? রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরগের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়া আলা আলি। আরো বেরোয় মক্কা নগর, যেঠায় আমার নবীর শহর। একবার জোরে হবে না? মক্কার জমিন হলেন আমার নবীর শহর নগর। সেখানে আজকে হজ করতে যাচ্ছে সিগারেট টেনতে সব হাজিরা। মনে করছেন মিথ্যে কথা বলছি? এই তো আমি ঘুরে এলাম 2023 সালে হজ পাকে গেলাম, 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে গিয়ে ওখানে গিয়ে সিগারেট খেচ্ছে হাজি। কি হাজি? না ধোয়া হাজি, ধোয়া। কথা ঠিক না ভুল জোরে বলেন? আরো বেরোই মক্কা নগর, যেঠায় আমার নবীর শহর। আছেন তিনি আজো শুইয়া সোনার মদিনায়, কান্দেন তিনি আজো শুইয়া নাজাতের দিশা। জোরে হবে না? চিল্লে হবে না? আমার নবী ঘুমান না, ঘুমান না, ঘুমান না, ঘুমান না, না না না, আল্লাহ নবী ঘুমান না, উম্মতের মায়ায় কাঁদে। নবীর জন্য একটু কেঁদেছেন? মদিনা শরীফ থেকে আসার সময় বহু হাজিরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। শেষ সালাম দেওয়ার সময়, আখিরি সালাম দেওয়ার সময় জিয়ারতে মসজিদে নবী বাবু সালামের ভিতর দিয়ে যখন ঢুকে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যখন সালাম দেয়া হয়, মনে হয় যেন কলিজাটা ফেটে যায়। ও সবার হবে না, সব অন্তরে হবে। যারা সিগারেট খেয়ে খেয়ে ভেতর সব শেষ করে গেছে, ভেতরে কাঁদবে তাদের কত সহজ। আল্লাহ নবীর দয়ার নবীর রহমাতুল লিল আলামিন দরবার থেকে বিদায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলবিদা আলবিদা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে যখন আলবিদা শব্দটা বলা হয়, মনে হয় যেন কলেজাটা ফেটে যায়। চোখ থেকে জীবনে যারা পানি ঝরাতে পারে না, সেই অন্তর নিয়ে ওইখানে গিয়ে একবার আলবিদা ইয়া রাসূলুল্লাহ বললে চোখ থেকে পানি বেরিয়ে আসে। রাহমাতাল লিল আলামিন হাসে আর বলে, কাঁদিস না, কাঁদিস না, মনজারা খবরিহি, আমার কবরটা তুই জিয়ারত করলি, ওরে উম্মত ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবী কথা দিলাম তোর জিয়ারত নয়, তোর শাফাত করা আমি নবীর ওয়াজিব হয়ে গেল। বলবে মনজারা কবরিহি, যারা আমার কবরটা জিয়ারত করেছে, ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব করে হলে। আমরা একবার জোরে বলুন, জোরে বললেন না? মহাব্বতে সঙ্গে দরুদ আল্লাহুম্মা। কে
চা করেছ কে? এতে আর এক গ্লাস পানি দে। চার গ্লাস চা হবে, ওতে যা চা পাতা দিয়েছিস বাবা, একদম 2-4টে পাতা দিয়ে কম খরচে যেটা হয়, চিনি দু চার দানা ফেলে দে, ওতে চা পাতা 2-4 দানা, জন্মের খাওয়া খাওয়াচ্ছে, বুঝেছেন? অল্প অল্প খাবেন, সুস্থ থাকবেন। চা খাবেন যখন খুব হালকা লিকারের চা খাবেন, মিষ্টি ওরকম হালকা খাবেন। কারণ ডাক্তার বলছে এই গরম পানির সঙ্গে চিনি আর চা পাতা খেলে শরীরের রক্তের সঙ্গে ওদের বিশাল সম্পর্ক হয়, অর্থাৎ অল্প দিনে রক্তটা মিষ্টি হবার সম্ভাবনা বেশি। চায়ে সব সময় মিষ্টি কম খাবেন। চিনি কথা বুঝতে পারছেন না? ও চিনি না, হচ্ছে বিষ, কথা বুঝছে? সাবধান হন। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা করছিলাম, আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলো, সব কোথায় যাচ্ছে? লাইন দে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওই রকম ঠিক আছে। দরকার আছে না নাই? কিডনি খারাপ হয়ে যাবে রে বাবু, প্রয়োজন হলে প্রয়োজন সেরে আবার এসে বসবে। হ্যাঁ ঠিক আছে, আমি খুব পছন্দ করি এগুলো। আমি সে কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ আরে কি নসিহত করে, চায় মিষ্টি কম খেতে হবে, সে তো হয়ে গেছে। হারা কি সর্বনাশ করতেছ বলুন। আমি কোথায় ছেড়েছিল ওয়াজটা? হ্যাঁ বলে বস, সব জন্মের সময় শুনতে সব। হ্যাঁ একজন বলে কালকে পর্যন্ত যায় এ ওয়াজ। হেরা ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমার উম্মতিরা মসজিদগুলো বিরাট সুন্দর বানাবে, বিরাট কারুকার্যময় মসজিদ বানাবে, ওদের ভিতরে ঈমান থাকবে না। উদাহরণ দিয়েছিলাম, আল্লাহ নবী সাহাবীদের নবী বোঝাতে চাইলেন, তাদের ভিতরে সুদ এতটাই প্রবেশ করবে, সুদ এতটাই তারা মাত্রাধিক সুদের উপরে ডিপেন্ড করবে, নির্ভর হয়ে যাবে। আল্লাহ যে রিজিকের মালিক, এ কথা তাদের খেয়াল থাকবে না। এ সোনা মানিকেরা, আমাদের ঘরের মা বোনেরা যারা বন্ধন গ্রুপ আর মহিলা সমিতির টাকা নেয়, ওদেরকে জিজ্ঞাসা করুন, ভাবি তোর এত সুন্দর ঘর হলো কি করে? এক কথায় বলে দেবে, লোন যদি না থাকতো ঘরও করতে পারতাম না। ঈমান আছে? ঈমান আছে? আল্লাহ নবী পাক জবানে জানালেন, যখন সুদের আমদানি, সুদের রপ্তানি উম্মতের ঘরে ঘরে দেখা দেবে সাহাবারা, ওই সময় দ্বিতীয় জিনিস এমনি ঘরে ঘরে পাওয়া যাবে, সেটা অন্য কিছু নয়, প্রতিটা ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে। ও সাহাবীরা, স্বামী স্ত্রীর ভিতরে
জেনা হবে, স্বামী স্ত্রী মিলে জেনা করবে, স্বামী স্ত্রী মিলে মেলামেশাটাও জেনায় রূপান্তরিত হবে। আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যায় পরিষ্কার ভাবে ক্লিন হয়ে যায়। ফতোয়ার কিতাবে এসেছে কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটার মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। কোন মুসলমান যদি এমনি করে সিনেমা দেখে, নাটক শুনে, সিনেমা দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে, গান শুনে যদি মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান যদি হারাম খেলা দেখে মনে মনে তৃপ্তি পায়, যেমন আপনার এমনি করে ক্রিকেট খেলা, যেমন ফুটবল খেলা, আইপিএল খেলা, এমনি করে কবাডি খেলা থেকে শুরু করে যত খেলা আছে সমস্ত খেলা দেখে মুসলমান যদি মনে মনে তৃপ্তি পায়, মনে মনে নাখোশ হয়ে যায়, ওই মুসলমানটার সাথে সাথে বেঈমান হয়ে যায়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, ওই মুসলমানটা যদি বিনা তওবা করে, বিনা তওবায় যদি স্বামী স্ত্রীর মেলামেশা করে, ওদের ওই মেলামেশা হালাল নয়, ওটা জিনা করারই গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ওরা করলে হবে না। কার কিতাব? বসিরাট আল্লামা হুজুরের কিতাব ফতোয়া আমিনিয়াটা খোলো। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার মতো দু চার লাইন পড়া আলেম ছিলেন না, শরীয়তের 25,000 কিতাবের আলেম। একবার জোরে বলো, কটা কিতাব? আল্লামা হুজুরের লাইব্রেরিতে একদিন ঢুকেছিলাম আমি, বাবা অত কিতাব তো না গায়, কিন্তু যে কিতাবগুলো আছে আল্লামা হুজুরের কিতাবগুলোর দিকে তাকালে মনে হয় আল্লাহ কত জ্ঞান তানার ভিতরে দিয়েছিলেন। এ নজরা যুবকেরা, আমি ঢুকেছি হুজুরের লাইব্রেরিতে, কাউকে ঢুকতে দেয় না। আমি গুনাহগার, একটু সুযোগ পেয়েছিলাম, ঢুকেছি বাবা। সেই কিতাবের পৃষ্ঠাগুলো খুললে আর চোখে পানি ধরে রাখা যায় না। আল্লামা হুজুর কত বড় এলেম আল্লাহ তারাকে ইলমিয়াত দান করেছিলেন। আল্লামা বসিরাটির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এমনি বলতেন না, আমি যখন কিতাব পড়িতাম স্বয়ং রাসূলুল্লাহকে দেখিতে পাইতাম। তার লাইব্রেরিতে একদিন আমি ঢুকেছি, আমাকে একটু সুযোগ দিয়েছে গুনাহগার, আমি গিয়েছি, কিতাবের পৃষ্ঠাগুলো খুলছি আর মনে টেনশন হচ্ছে। এই সেই কিতাব যে কিতাব খুললে হুজুর তেলাওয়াত করতে লাগলে, পড়তে শুরু করলে রাসূলুল্লাহ আসতেন। তার লিখিত কিতাব ফতোয়া আমিনিয়া, যেটাকে মুদাল্লাল শুরু হয়ে গেছে, তার মানে ওরা আসলি দলিল যে কিতাবগুলোর ইবারত নেওয়া হয়েছে তার তত্ত্ব ওতে আনা মুদাল্লাল করা হচ্ছে। ফতোয়া আমিনিয়া 8 খণ্ডে বিভক্ত। ওই ফতোয়া আমিনিয়া মুদাল্লাল করলে টোটাল দলিল ভিত্তিক আলোচনা বিস্তর করলে 60,000 পৃষ্ঠার কিতাব হবে। পৃষ্ঠা 60,000 পৃষ্ঠা। কি কিতাব সে? ফতোয়া আমিনিয়া লিখতে যে হুজুর যত কিতাবের হাওলা দিয়েছে, প্রায় 6 থেকে 7 শতাধিক কিতাব পড়তে হয়েছে, তবে এটা ফতোয়ার কিতাব লিখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তানার কিতাবে লিখছেন কি, গান বাজনা, খেলা, এই আজকে খেলা হয়ে গেল, কত ছেলের যে আজকে রাতের ঘুম হবে না তার ঠিক নেই। আমরা যখন জলসায় বেরোচ্ছি সব দেখি যে হাঁড়ি কুড়ি রেডি হচ্ছে, জেদবে আর ফিস্টি হবে। আল্লাহ ওদের হাঁড়িতে গু তুলেছে না তুলিনি? কথা বলছেন না কেন? জুয়া নিয়ে তুমি পাগল হও, জুয়া খেলা নিয়ে তুমি পাগল হও, যেটা তোমার জন্য হারাম, আল্লাহ তোমার জন্য হারাম করেছে।
খেলা যদি করতে হয় তিনটে খেলা করো। এক নাম্বার হলো নিজের বিবির সাথে গভীর রাত্রেতে ঘুম থেকে উঠে বিবিকে তোলো, বিবি চলো না এই চেটিয়াল ময়দানে, এই খোলা আকাশের নিচে গভীর অন্ধকার, চলো ছাদের উপরে দুজনা একটু দৌড়াদৌড়ি করি। আল্লাহ নবী জানিয়ে দিলেন এমন খেলা যে করে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহিদা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হারিয়ে যাওয়া সুন্নত যে নিজের জীবনে পুনর্জীবিত করার লক্ষ্যে আমার একটা সুন্নত আদায় করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 100 শহীদের সওয়াব দান করে দেয়। কার সঙ্গে? শালীর সঙ্গে। এই বোনাইয়ের দলেরা, বোনাই 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 না কুকুর, কুকুর যে নিজের বিবি রেখে শালীরে হাত ধরে ঘোরে, ওরা বোনাই না, ওরা কি? এক জোরে বলেন। সব মনে এর ভিতরে আছে বোধহয়। কথা বুঝতে পারতেছেন নাকি? বিশ্বনবী বললেন শালীর সামনে বোনাইকে প্রেজেন্ট করো না, হারাম। যুবতী শালীকে, বইয়ের ছোট বোনকে, তোমার ছোট মেয়েকে, তোমার মেজ মেয়েকে তোমার বড় জামাইয়ের সামনে প্রেজেন্ট করা হারাম। এটার নাম শরিয়ত। এই কথা বোঝা যায়? এই দুধ তো শরিয়ত। লিয়াই বাদাম ভাজা লিয়াই, তুই সেল আর আমি খাই। আজকে বানিয়াড়ার জলসায় দুলা ভাইরা এসেছে, এসে বউরে লেজা ফুসকার দোকানে না, ও তো রিজার্ভেশন, ও রিজার্ভ থাক থাক, চো আমেনা চো। আমেনার মা বলতেছে যাবো না, তো দুলা ভাইয়ের সাথে ভালো করে একটু ঘোরা। আরে মায়ের যা তো, যে যুবতী মেয়ে, এই হাসলি হবে না, মাথা গরম হয়ে যাচ্ছে, সব কথা মনে আসতে যায়। ওই মাগুলোকে, যে মাগুলো যুবতী মেয়েগুলোকে লিলিয়ে দেয়, জামাইয়ের সঙ্গে যেতে বলে, ওই শাশুড়ি গুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ঠিকানা বিনা হিসাবে জাহান্নামে হবে। পর্দানিশিনা মা বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ নবীর কন্যা ছিল, আল্লাহ নবী 4টি কন্যাকে বিবাহ দিয়েছে, একসঙ্গে তো বিবাহ দিইনি। আল্লাহ নবী 2টি কন্যাকে একসঙ্গে বিবাহ দিয়েছে। দয়ার নবী একজন জামাতা ছিলেন, 2টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন। হযরতে যুন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ নবীর ইন্তেকালের পরে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে, ও নবীর কলিজার জামাতা হযরতে উসমান, আপনি তো আম্মা জান ফাতেমার দুলাভাই ছিলেন, আপনি তো আম্মা জান ফাতেমা খাতুনে জান্নাতের দুলাভাই ছিলেন। ও নবী পাকের সাহাবী উসমান, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শালী ছিলেন, একবার খাতুনে জান্নাত সম্পর্কে আমাদের কিছু বলেন। আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিল, আম্মা জান ফাতেমার গায়ের কালার কেমন ছিল, আম্মা জান ফাতেমা হালকা ছিল না থিন ছিল? আল্লাহ নবীর কলেজা জামাতা উসমান ডুকরে কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানির টুসা গড়ায়। ও নবী পাকের সাহাবীরা,
আল্লাহর কসম আমি উসমান আমার নবী পাকের দরবারে যেতাম জামাই হিসাবে, যখন আল্লাহ নবী আমার যত্ন আল্লাহ দে আদর আপ্যায়নে কোনো জায়গায় কমি রাখেন না। আল্লাহর কসম করে বলি, ফাতেমা আমার শালি ছিলেন, ছোট ভাইয়ের ছোট বোনের মতো ছিল, কিন্তু আমি উসমান আল্লাহর কসম করে বলি, আম্মা জান ফাতেমা দেখতে কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, আম্মা জান ফাতেমা কেমন ঢঙে কথা বলতেন, আমি উসমান কোনদিন জানতে পারলাম না। একবার জোরে লিলিয়ে দিচ্ছ। বড় মেয়েটার দেখতে খারাপ হলে মেজে মেয়েটা সেজো মেয়েটার যদি দেখতে ভালো হয়, ও বড় মেয়েটা ছেড়ে দে, তোর ওই মেজো মেয়ে সেজো মেয়ের লিয়ে কুকীর্তি করবে, রক্ষা করতে পারবি তো? আলোচনা বুঝতে পারেননি? এমনি বলছি না, বলো। এই যারা লাইভ দিচ্ছে, লাইভে কিছু কিছু কমেন্ট আছে, এরা আবার আমাকে বলে, ভাইজান আজকে প্রশ্ন করেছে আপনাকে এই বিষয়ে, এই সাবজেক্টে একদিন বলবেন। বোনাইয়ের দ্বারা, দুলাভাইয়ের দ্বারা শালি যদি ধর্ষিত হয়, কিংবা শালি আর বোনাই যদি অবৈধ সম্পর্ক করে, এর পরিণতি কি হবে? শরিয়াতের বিধানগুলো, বিবি আপনার বড় মেয়েটাকে যে ছেলেটা বিয়ে করেছে, আপনার মেজো মেয়েটাকে শালি হিসাবে দেখে, ওই শালির সঙ্গে যদি কোনো রকম জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আপনার বড় মেয়ে ওর সঙ্গে সংসার করতে পারবে না। শরিয়াতে হারাম কেন বোঝা যাচ্ছে? ফুসকা তুলে খাওয়াচ্ছ ওরে। কোন দুলাভাই যদি নিজের শালীর সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়, ওর নিকাহ দৌড়ানো লাগবে, ওর নিকাহ দৌড়ানো লাগবে। ওই অবস্থায় যদি বিবির সঙ্গে সংসার করে, জিনার গুনাহ হবে। অনেক জায়গায় আছে এরকম মসলা এসেছে, ভাইজান একসঙ্গে দুই বোনকে নিয়ে সংসার করছে, ও যদি মসজিদে চাঁদা দেয়, চাঁদা নেওয়া যাবে কি? পরিষ্কার শরিয়াতের ফতোয়া, মসজিদ তো দূরের কথা, ও যদি সালাম দেয়, ওই জাহান্নামীর সালামের জবাব দেওয়াও জায়েজ নয়। এক ঘরে করে রাখতে হবে। যারা দুই বোনকে একই সঙ্গে নিয়ে ঘর করছে, বাবা একটাই ছেলে, এক জামাই দুই মেয়ে, এরকম যদি কেউ এলাকায় থাকে, সম্পূর্ণ এক ঘরে করে দিন। ও যদি বিনা তওবায় মারা যায়, ওই বিবিগুলোকে যদি তালাক ডিভোর্স না দিয়ে নতুন করে সংসার জীবন করে, ও মারা গেলেও জানাজা শরিয়াতে বৈধতা দেয় না। আলোচনা ঢুকছে মাথায়? এত রাতে এসব আলোচনা ঢোকার কথা না। এসব আলোচনা সব সকাল সকাল তুলতে হবে, 8টা 10টা একদম তুলো, যেরকম আশায় কথা বুঝেছে, এরকম আঁশ তুলে দেবে দিয়ে যাবো ইনশাআল্লাহ। চালাকি পেয়েছো মুসলমান? মুসলমান কি কয়? স্ট্যান্ডার্ড হ্যাঁ ঠিক। বাবাজি ওই হাত তোলা লাগবে না, আমার কাছে অঙ্গীকারবদ্ধ হতে হবে না, আল্লাহর কাছেই যথেষ্ট। এখান থেকে ফিরে যাবেন, মনে মনে প্রতিজ্ঞা নিয়ে চলে যাবেন, ভাইজান যে নসিহত গুলো করছে আমাদের জীবনে বাস্তবায়িত করব। এখান থেকে ফিরে যাবেন, আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চলে এসো, পাও কালা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160
জোরে জোরে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান। জোরে হলো না? নারে তাকবীর। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, ক্ষমা করে দাও বারে বার। জোরে হবে? আর জোরে হবে না? ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। ও নজররা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন আয়াতুন নিফাকুস সালাসা ওয়া মাসাবিরা। আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। আয়াতুন নিফাকুস সালাসা ওয়া মাসাবিরা, তিনটি আলামত তাদের ভিতরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। এক নাম্বার আলামত হলো ইজা হাদ্দাসা কাযিবা, তারা যখন জবান দিয়ে কথা বলবে মিথ্যা কথা বলবে, মিথ্যা আরোপ করবে, মিথ্যার আশ্রয় গ্রহণ করবে। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এইরকম যদি কোনো নামাজিও হয় ওর ঠিকানা হবে জাহান্নাম। আমার আলোচনা বুঝতে পারতেছেন তো? শুধু মুসল্লি হলি হবে? আল্লাহ নবী বললেন মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য। আয়াতুন নিফাকুস সালাসা, তিনটি বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য ইজা হাদ্দাসা কাযিবা, ওরা যখন কথা বলবে জবানে মিথ্যা কথা বলবে। এরকম নামাজি যদি আমাদের ভিতরে থাকে বা আমরা থাকি, মার খাবো না খাবো না? কথা বলছেন না? কবরে বাস পড়বে না পড়বে না? কথা বলছেন না কেন? মুসল্লি সাজলি হবে বাপ। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
63 বছরের জিন্দেগি গুজরান করে গেলেন আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে হুজুর পৃথিবীর জিন্দেগিতে বিরাজ করলেন 63 বছর। 63 বছর নবী খানা খেলেন, 63 বছরের নবী কথা বললেন, 63 বছরের নবী জিন্দেগি ব্যবসা করলেন, 63 বছরের জিন্দেগির নবী আমার রাষ্ট্র প্রতিষ্ঠা পরিচালনা করলেন, 63 বছর ধর্মের কাজ করলেন, 63 বছর আত্মীয় স্বজন কুটুম্বিত করলেন। এ নওজওয়ানেরা 63 বছরের নবী জিহাদের ময়দানেও গেলেন। আল্লাহ নবী এই 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন একটা জবান দিয়ে মিথ্যা তিনি বার করেন না। একবার জোরে হবে না? 63 বছরের জিন্দেগি কাটিয়ে গেলেন, একটা মিথ্যার আশ্রয় নিলেন না। আর আপনি 24 ঘন্টায় যা করেছেন, কম্পিউটারের পেছন দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে, এই কথা বলছেন না কেন? তারপরেও দাবি করবেন পাকা মুসলমান, পাকা মুসল্লি। কষ্ট পাচ্ছেন বাবা? এই হক কথা বলতেই হবে, নইলে কবরে আমার বজ্রাঘাত পড়বে। কবর বাঁচিয়ে কথা বলি, অন্তত দুনিয়া খারাপ হয়ে যায়। দাওয়াত নাই বা দিলি, দোয়া করেন শাহনাজের যেন দাওয়াত বন্ধ হয়ে যায়। আমার আর ভালো লাগে না, মনের দিক থেকে আমি স্যাটিসফাই নয়। কারণ আমি গেলেই প্রথম আগে তদন্ত লই, এলাকায় খোঁজলেই এলাকা সব ঠিক আছে কিনা। একটা জায়গায় খোঁজ পাইনি যে ঠিক আছে, সব গন্ডগোল। আর ওয়াজ কি করবো, ওরে বাবারে ওরে মারে, আমার দ্বারা হবে না। আপনাদের পাশেই শুয়ে আছেন, আপনাদের পাশের গ্রামে শুয়ে আছেন নারায়ণপুর আল্লাহর ওলি। কথা ঠিক না ভুল? জোরে বল। আব্দুল খালেক সাহেব রঘুনাথপুর তো পাশেই শুয়ে আছে তো, তাহলে তানারাও তো মানুষ ছিল, দুনিয়াদারি করেছে না করেনি বাবা? বিবি ছেলেগুলা ব্যবসা বাণিজ্য ছিল না ছিলনি? আল্লাহর ওলি হয়ে গেছে। দুনিয়াদারি করে, ওয়াজ নসিহত করে, ব্যবসা বাণিজ্য কাজ কারবার বন্ধু বান্ধব সব করে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি। আর আমাদের ভিতরে বেড়াতে শুধু শয়তানের গলি। কার সর্বনাশ করব? বলেন ঠিক না ভুল? জোরে বলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি গুজরান করে গেলেন দুনিয়ার জমিনে। হুজুর ব্যবসা করলেন, সংসার করলেন, স্বামী স্ত্রীর দায়িত্ব তিনি পালন করলেন, বাপের দায়িত্ব তিনি পালন করলেন, দুনিয়ার জমিনে ভাইবোর দায়িত্ব পালন করলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে সকলের সঙ্গে কথা বললেন। এ নওজওয়ানেরা, গোটা বিশ্বের বিজ্ঞানীরা, গোটা বিশ্বের গবেষকরা, গোটা বিশ্বের রিসার্চ কারণেওয়ালারা অবাক হয়ে যায়। 63 বছরের জিন্দেগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়ে গেলেন, অথচ কোন ব্যক্তির সমালোচনা করেন না। কি জিন্দেগি রে বাবা! একটা মিথ্যার আশ্রয় নিলেন না, একটা পরের সমালোচনা করলেন না। আর আমাদের যদি 24 ঘন্টার সমালোচনা কম্পিউটারে লোড করা হয়, পেছন দিয়ে শুধু ধোঁয়া বেরোবে, ধোঁয়া। তা তোর কথা শুনে যদি কম্পিউটারের পেছন দিয়ে ধোঁয়া বেরোয়, তা তোর কোথা দিয়ে ধোঁয়া বেরোয় মুসল্লি তুই চিন্তা কর। কথা বলছেন না? একটু ভাবুন, ভাবতে শিখুন। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে আর মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুনাফিক যারা হবে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওয়া ইজা ওয়াদা আখলাফা, তারা যখন ওয়াদা করবে আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, তারা যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে না। এহে নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, আল্লাহ নবী 17 বছরের নওজোয়ান দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে কেউ যদি এক দিরহাম হুজুরের কাছে যদি আমানত রেখে যেতেন, ওই আমানতের খিয়ানত মউতের আগ পর্যন্ত তিনি হতে দিতেন না। আরেক জোরে বলুন সুবহান আল্লাহ। নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত আল্লাহ নবীর রিসালাতের দাওয়াত দেওয়ার দায়িত্ব দেয়া হলো। নবী আমার তায়েফের ময়দানের মানুষগুলো আল্লাহ নবীকে যেতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তায়েফের জমিনে আসেন, আপনাকে ইস্তেকবাল করা হবে, হুজুর আপনার সহমতি বহু মানুষ ঈমান আনবে। আল্লাহ নবী ওয়াদা করলেন, ও আমার আল্লাহর বান্দারা শুনে রাখো, আমি নবী ওয়াদা করছি অবশ্যই তায়েফের ময়দানে আমি যাব। আল্লাহ নবী ওয়াদা করলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় তায়েফের ময়দানে নবী গেলেন, যাওয়ার আগে কাফের বেদিন বেঈমানেরা আমার নবীকে জানে মেরে দেওয়ার জন্য বড় প্রস্তরখণ্ড পাহাড়ের উপরে রেখে দিলেন। আল্লাহ নবী তায়েফের ময়দানে হাজির হলেন। দয়ার নবী তায়েফের ময়দানে গিয়ে দেখছেন পরিবেশ থমথমে, কোনো অবস্থাতে ইসলামের দাওয়াত দেওয়া তো দূরের কথা, বেঁচে ফিরে যাওয়া সম্ভব নয়। দাওয়াত দেওয়া তো দূরের কথা, ওখান থেকে ফিরে ঘরে আসবে এ সম্ভাবনা নেই। আমার আলোচনা বুঝতে পারছেন? বিশ্বনবী বললেন, মুমিনেরা ওয়াদা খেলাফ করে না। সুবহানাল্লাহ বললেন। মুনাফিকের দ্বিতীয় আলামত, সে যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে না, খেলাফ করবে। মুসল্লি, হুজুর ওয়াদা মতো কাজ চলছে তো, তোমার বলো খবরাজ বলো, যত বড় হুনুম বাচ্চা হোক না তোমার কিন্তু খবরাজ বলো, আমি বলি না, আমারও রাগ করলে হবে। বিশ্বনবী বলছেন, ওয়াদা খেলাফকারী ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নবী ওয়াদা করলেন, আমি তায়েফে আসছি। তায়েফের মানুষরা নবীকে আসতে বললেন, নবী তায়েফের ময়দানে যাবে বললেন, ওয়াদা করলেন, গেলেন। এমন একটা সিচুয়েশন হলো, গোটা এলাকা প্যাকড হয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাসূলকে ওখানে শেষ করে ফেলবে পরিকল্পনা নকশা তৈরি করে ফেললেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুনিয়ার জমিনে ওয়াদা খেলাফ করলেন না, জীবনে মরণে মরে যাবার ভয় করলেন না। আল্লাহ নবী জীবনের থেকে ঈমানের মর্যাদা, জবানের মর্যাদা রাখলেন। তায়েফের ময়দানে আল্লাহর নবী গিয়ে দাওয়াতের কাজ তো দূরের কথা, তায়েফবাসীদের অবস্থা দেখে নবী অস্থির হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তায়েফের জমিনে যাচ্ছেন, হুজুর ওরা আপনাকে জানে মেরে দেবে পরিকল্পনা করলেন। হুজুর আপনি ওইখানে, যেইখানে আপনার বসার জায়গা করছে ওইখানে বসবেন না, কারণ ওর উপরে কাপড় দিয়ে ঢেকে রাখা বিরাট একটা প্রস্তরখণ্ড আছে, পাথর রাখা আছে,
ওই পাথরটা আপনাকে চাপা দিয়ে শেষ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই জায়গায় যে বসবেন না। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের কথা মতো হুজুর আমার চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন, জায়গায় তিনি বসেন না। আরো জোরে বল সুবহানাল্লাহ। এ মানুষেরা, ওই টাইপের মানুষেরা আল্লাহ নবী এই মুজিজা, আল্লাহ নবীর এই দৃশ্যটা দেখে, অলৌকিক দৃশ্যটা দেখে তায়েফের মানুষরা অবাক হয়ে গিয়েছিল। সত্যি যদি নবী না হবে, কাপড়ের আড়ালে পাথর রাখা আছে, নবী জানতে পারলো কি করে? সত্য যদি নবী না হবে, তাই এরকম সংবাদ তো কেউ জানে না, কারণ আমরা সব এক। এই কাপড়ের আড়ালে পাহাড়ের উপরে আছে, ঢেকে রেখেছি, পাথর চাপা দেবো, ওই জায়গায় নবীকে কোনো ক্রমে বসতে পারা গেল না, বসানো গেল না। কারণটা কি? জেনে গেছে তিনি যদি নবী না হবেন, এই অদৃশ্যের সংবাদটা তানাকে কে বলল? একবার জোরে বলো। বারহাক তিনি সত্য নবী, তানাকে অবশ্যই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তানাকে ওয়াকিবহাল করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঈমান আনলো না? বলো কিছুটা। কিসের প্রতি? অদৃশ্যের সংবাদটা তিনি জানতে পাচ্ছেন কিভাবে? নিশ্চিত নবী হবেন। নবী মেনে নিলাম, এখনো হয়নি। বলো, আলোচনা বুঝতে হবে। বলো বাবা। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী একদিন অবস্থান করলে পরের দিনে চিত্র আলাদা হয়ে গেল। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গেলেন, নবী সাহাবী সহ নবীকে মারতে শুরু করলেন। কুফারে কুরাইশেরা লিলিয়ে দিলেন নবীর উপরে, পাথর নিক্ষেপ করা হলো, পাথরেও হলো না। ওই পাহাড়ি এলাকায় আল্লাহ নবী কলেজা সাহাবী সহ রাসূলুল্লাহকে মারতে শুরু করলেন। এ নওজওয়ানেরা, কুফারে কুরাইশেরা, তায়েফবাসীরা আমার নবীকে এতবার মারলো, আমার নবীকে এত জখম করে দিলেন, সমস্ত গা থেকে আল্লাহ নবীর জিসম মোবারক থেকে খুন মোবারক গুলো দদ্দার দদ্দার করে ঝরছে। আল্লাহ নবী জুতা মোবারক পরেছিলেন, নালায় শরীফের নিচে নবী পবিত্র জিসমের খুন মোবারকটা পা কদম মোবারকের নিচে জমে গিয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। নবীকে টানতে 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 আল্লাহ নবীকে একটি পাহাড়ি উপত্যকায় এনে ফেলে দিয়ে গেলেন। তাই ফের মানুষেরা মনে করলো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। আল্লাহ নবী বেহুশ অবস্থায় জমিনের উপরে পড়ে রয়েছে, আমার আল্লাহ সইতে পারেন না। এ জিবরিল আমিন যাও, ও আমার রুহুল আমিন যাও, আমার হাবিবের অবস্থা ওরা শোচনীয় করে ফেলেছে, আমার হাবিবকে মেরেছে, আমার হাবিবকে মেরে মেরে ওরা জখমি করে দিয়েছে। যাও এবার জিবরিল আমিন যাও, আমার হাবিব বেহুশ অবস্থায় পড়ে রয়েছে মরু ময়দানে, পাহাড়ের উপত্যকায় আমার হাবিবকে ফেলে দিয়ে গিয়েছে। আল্লাহ নবী বেহুশ অবস্থায় পড়ে রইলেন। জিবরিল আলাইহিস সালাম এসে দেখা মাত্রে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবীর ওই অবস্থা দেখে প্রিয় জিবরিল আলাইহিস সালাম ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা ফেরেশতা কেঁদে 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 হুজুর আমার ওখানে দাঁড়িয়ে আর কচি বাচ্চার মতো যখন রোনাজারি করলেন, আল্লাহ নবী জ্ঞান ফিরে এলেন। দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী হুজুর আমার জ্ঞান ফেরার সাথে সাথে মুখ হুজুর আমার
জবান মোবারকটা খুলে চতুর্দিকে দেখতে লাগলে, মাথা উঁচু করে মাথা মোবারকটা উঁচু করে চতুর্দিকে দেখতে লাগলেন, কোথাও কি তারা পালিয়ে আছে। আল্লাহর নবী খেয়াল করে শুনলেন একটি কান্নার আওয়াজ। আল্লাহ নবী দেখলেন কাঁদছে কে? তার নবী দেখতে পেলেন জিবরিল আলাইহিস সালাম কাঁদছে। আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনাকে ওরা এত মারা মেরেছে, এত মারা মেরেছে, খুনে লাল হয়ে গিয়েছে, আপনার যে সেম মোবারকে জুব্বা মোবারকটা গোশতের ভিতরে ঢুকে গিয়েছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা মায়া দেখি আপনাকে মারে না, জানে মেরে দেবে পরিকল্পনা, আপনি মারা গেছেন এই ভেবে ওরা আপনাকে ফেলে রেখে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার আমাকে হুকুম দিন, একবার আপনি আমাকে পারমিশন দিন, গোটা তায়েববাসীর আবাল বৃদ্ধ বনিতা কারুর ছাড় দেয়া হবে না। আল্লাহ জানিয়েছে, আপনি একবার হুকুম দেন, গোটা তায়েববাসীর জমিনে যত পাহাড় আছে সব পাহাড়গুলো এদের উপরে চাপিয়ে দিয়ে গোটা জাতিকে আমি জিবরিল আমিন ধূলিসাৎ করে দিতে চাই। আল্লাহ বললে, জিবরিল আমিন অমন কথা বলো না, অমন কথা বলো না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাই জিবরিল আমিন, আপনি কি জানেন না তামাম কায়নাতের জন্য আমি নবী হলাম রহমত। একটু জোরে হবে না, চিল্লে হবে না। ও ভাই জিবরিল আমিন, আপনি অমর বলবেন না, আপনি অমর কথা বলবেন না। ওদেরকে যদি মেরে দেয় ওরা শেষ হয়ে যাবে, আবার বৃদ্ধ বনিতা ওদেরকে মারবে, ওরা শেষ হয়ে যাবে। তায়েফের জমিনটা জনমানুষ শূন্য হয়ে যাবে, কেউ আর আল্লাহ বলা জমিনে তায়েফে আর থাকবে না। এতে উপকার কিছুই হবে না জিবরিল আমিন, বরঞ্চ আমি দোয়া চাই, আল্লাহ এই তায়েফবাসী আমাকে চেনে না, এরা না চিনে আমাকে মেরেছে। আল্লাহ এদের আবাল বৃদ্ধ বনিতা আমার উপরে অত্যাচার করেছে, ছোট বাচ্চাগুলো আমার উপরে মেরেছে, আঘাত করেছে। আমি জানি আল্লাহ আপনার বড় কষ্ট হয়, আপনার রাগ হয়, আমি আপনার হাবিব দোয়া চাই, আল্লাহ এদেরকে ক্ষমা করে দি। আরো জোরে বলুন সুবহান রাব্বি, আল্লাহ এদেরকে ক্ষমা করুন। এরা এখন আপনাকে এক বলে মানে না, মালিক বলে মানে না, প্রভু বলে মানে না। আমার বিশ্বাস এরা যদি নাও মানে, এদের বাচ্চায় তয়েফের মানুষগুলো একদিন তোমাকে আল্লাহ বলে, আমি নবীকে নবী বলে মেনে নেবে। জোরে বলতে পারেন না? একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি নবী, ওয়াদা খেলাপ করেনি, গায়ের রক্ত খুন মোবারক জিসম থেকে ঝরে ঝরে পায়ের নিচে জুতো মোবারকে জমে গেছে, জবানের খেলাপ চলেননি। এটাই হলো নবী। একবার জোরে বলো, সেই নবীর উম্মত ওয়াদা খেলাপ চলছে না চলে না? কথা বলছে না? পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, বোরখা যা করছেন, পড়ছেন, পড়ুন, করুন, খান, জবানে লাগাম দেন, জবানে ব্রেক লাগান। এই জবানে যদি ব্রেক না লাগাতে পারেন, এই জবানের ওসিলায় আপনাকে জাহান্নামী করা হবে। আপনি কি ভাবছেন? আপনি যা বোঝাচ্ছেন মানুষ বুঝে যাচ্ছে মনে বিরাট ভেবেছেন, আপনি বিরাট সত্যের উপরে আছেন।
মানুষকে মিথ্যা বুঝিয়ে ড্রাইভেট করে সত্য থেকে মিথ্যার দিকে অগ্রসর করার মালিক কিন্তু আপনি হয়ে যাচ্ছেন। এটা কি ভেবেছেন? আপনি একটা মিথ্যা কথা বললে আপনার একটা গোনা, কাবিরা গোনা একটা, কিন্তু আপনার দ্বারা যদি 100 মানুষ মিথ্যে কথা বলে, ওটা কিন্তু 100 প্লাস হয়েছে আপনার খাতাতে। ওটা কি ভেবেছেন? কথা বুঝতে পারেন? আপনি একা একটা মিথ্যা কথা বলেছেন, আল্লাহর কাছে একটা মিথ্যার জন্য দায়ী। কিন্তু মিথ্যা প্রচারে, মিথ্যা অপবাদে, মিথ্যা তোহমতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। 1000 মানুষ আপনার কথাটা বিশ্বাস করলে, ওই আপনার মিথ্যা কথাটাই যদি ওই 1000 লোক বলে, কটা গোনা? জোরে বলেন। ওদের তো একটা একটা হয়েছে, আর ওই 1000 লোকের 1000 মিথ্যা কথার গোনা আপনার হয়েছে। আপনি কি ভেবেছেন নামাজে আল্লাহ পাওয়া যায়, নামাজে আল্লাহ পাওয়া যায়, নামাজে আবার জাহান্নামও পাওয়া যায়? নামাজে আল্লাহ পাওয়া যায়, ওই নামাজে আবার জাহান্নাম পাওয়া যায়। কোন নামাজটা পড়ছেন আপনি? আল্লাহ নবী ওই জন্য একটানিকে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো মুমিনের জন্য, নামাজ হলো মুমিনের জন্য। as-salatu মিফতাহুল জান্নাহ, এই নামাজটা হলো বেহেশতের চাবি। একবার জোরে বলুন। এই চাবিটা, চাবির মতো চাবিটাই হতে হবে তো নাকি? চাবির কোয়ালিটি নেই? 50 গ্রাম তালা যদি মাস্টার চাবি করতে গিয়ে যদি 500 গ্রাম চাবির ভার হয়, ও তালা কি খুলবে? হবে তো? মাস্টার চাবি তো। 5 কেজি ওজনের যদি তালা হয়, আর 50 গ্রামের যদি চাবি হয়, ও তালা কি খোলা সম্ভব? ওজনে শুধু এদিক ওদিক হলে হবে না, ঘাটে ঘাট মেলাতে হবে, ঘাটে ঘাট মেলাতে হবে। চাবির ঘাটে যদি ঘাট না মিলে যায়, ও তালা তোর খুলবে না। এ নজর আল্লাহ নবীর জন্য জানানে, as-salatul মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তবে বাবা সাহাবীরা, কোন নামাজ? সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, আমি নবী যেমন করে যে নামাজটা আদায় করেছি, ওই রকম করে ওই নামাজটা আদায় করা হলো বেহেশতের চাবি। তোমার ইচ্ছা মতো না, আমি যে নামাজটা আদায় করেছি যেমন করে, সেই নামাজটা সেরকম করে আদায় করতে হবে, তবে চাবি বেহেশতের পাওয়া যাবে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মুনাফিক যারা হয় তাদের ভিতরে 3য় নম্বর বৈশিষ্ট্য পাওয়া যায়, ওয়া ইজা উতিউ মিনাল খান, ওয়া ইজা উতিউ মিনাল খান। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মুনাফিক যারা হয় ওদের ভিতরে 3 নম্বর বৈশিষ্ট্য পাওয়া যায়, আমানতের ওরা খেয়ানত করে। ও বাবা সাহাবীরা, আমানতের খেয়ানত শুধু টাকা নিয়ে আত্মসাৎ করা নয়,
আমানতের খেয়ানত শুধু পরের মালকে হজব গজব করে দেওয়ার খেয়ানত নয়। আমানতের খেয়ানত হলো যদি বিশ্বাস করে কোনো ব্যক্তি আপনাকে দুটি কথা বলে, ওই দুটি কথা তার রাইট না নিয়ে, অনুমতি না নিয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে বলে দেওয়া হলো আমানতের খেয়ানত। আমি বোঝাতে পারছি? একজন বিশ্বাস করে আপনাকে দুটো কথা বলেছে, ও আপনাকে বলিনি যে কাউকে বলবেন, ও আপনাকে বলিনি যে কাউকে বলবেন না, কিচ্ছু বলিনি। আপনাকে বিশ্বাস করে দুটো কথা বলেছে, ওই কথাটা শুনে আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে গিয়ে বলে দিয়েছেন আমানতের খেয়ানত। এরকম পিস আসি তো কথা বলছেন না কেন? তাহলে কি হবে? তাহলে বিশ্বনবীর কথা অনুযায়ী এই তিনটে আলামত তো তাহলে ভেতরে যদি থাকে, তাহলে পাকা মুনাফিক, কাঁচা না বলো পাকা। আর এই তিনটের যদি একটা থাকে ও মুনাফিক। আর মুনাফিকের শাস্তি কোরআনে আল্লাহ জানিয়েছে, জাহান্নামের তলদেশ সবথেকে কঠিনতম জায়গা এদের জন্য বরাদ্দ। মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামে নয়, জাহান্নামের তলদেশ সবথেকে কঠিন জায়গা যেখানে, এই জায়গায় কাফেররা থাকবে না। কারা থাকবে? এইসব চুপচাপ বুঝতে পারতেন নাকি? মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক কারা? যাদের ভিতরে এই তিনটে জিনিস পাওয়া যায়। কারা তারা? দাবি করবে মুসলমান, কিন্তু এই তিনটে কাজে কাজী তারা। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দয়া করে একবার বলুন ইসলামের সবথেকে বড় দুশমন কে? আল্লাহ নবী বললেন, না কাফের, না ইহুদি, না নাসারা। আল্লাহ নবী বললেন ইসলামের সবথেকে বড় শত্রু হলো মুনাফিক, মুসলমান। ইসলামের বড় শত্রু যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর যখন বলেছিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদ উম্মাত ভালো ভালো মসজিদ বানাবে, কালারফুল মসজিদ হবে, উম্মত অট্টলা হবে, উম্মতের অর্থের অভাব হবে না, আমার উম্মতেরা দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, আমার উম্মত নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে। বাবা সাহাবীরা মসজিদে যাবে, নামাজ আদায় করবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, হুজুর কারণটা কি? আল্লাহ নবী এক নম্বরে বললেন, ওই সময় আমার উম্মতে এরা সুদের দ্বারস্থ হয়ে যাবে। ও বাবা সাহাবীরা, সুদখোর যারা হয় ওদের ভিতরে তিনটি জিনিস থাকে না, তিনটে জিনিস থাকে, তিনটে জিনিস থাকে না, তিনটি জিনিস থাকে। এক নাম্বার থাকে না, ওদের ভিতরে কোনো লাজ লজ্জা বলি কিছু থাকে না। সুদখোর যারা হয়, সুদ দেনেওয়ালা, সুদদাতা এবং সুদ নেনেওয়ালা গ্রহীতা, উভয়ের ভিতরে লাজ লজ্জা বলে কিছু থাকে না। দ্বিতীয় নাম্বার হলো ওদের ভিতরে খাউফিল্লাহ, আল্লাহর ভয় বলে কিছু থাকে না। তৃতীয় নাম্বার হলো ওদের ভিতরে আর একটা জিনিস বহিঃপ্রকাশ হবে, ওদের ভিতরে থাকবে না, সেটার নাম হলো মনুষ্যত্ব। বাবা সাহাবীরা, সুদখোরদের ভিতরে তিনটে জিনিস দেখতে পাওয়া যায়। এক নাম্বার হলো ওদের ভিতরে আগ্রাসন মনোভাবাপন্ন নীতি থাকে, আগ্রাসন মেরে খাবো, ঝেড়ে খাবো কখন, এই চিন্তা ওদের ভিতরে থাকে। দ্বিতীয় নাম্বার হলো সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালার ভিতরে দ্বিতীয় চরিত্র হলো ওরা জেনা করতে ভালোবাসবে, বিবাহের জায়গায় ওরা আসবে না, জেনা ব্যভিচার ওদের প্রিয় হবে। ও বাবা
সাবিরা, শুনে রেখে দাও, সুদখোর যারা হয়, সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালার ভিতরে তৃতীয় নম্বর জিনিস দেখতে পাবে, সেটা অন্য কিছু নয়, ওরা পৃথিবীর জমিনে যত কাজ করবে নাম যশের জন্য করবে, পৃথিবীর জমিনে যতটুকু করবে নাম যশ পাওয়ার জন্য ওরা করবে। আজকে মুসলমানদের ঘরে 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 সুদের টাকা ঢুকেছে, সুদের টাকা ঢুকেছে বাবা। অনেকে প্রশ্ন করতে পারে, ভাই জান আপনি জানলেন কি করে? খবর না বাড়ি আনার মুসলমানেরা ঘরের বিবিগুলা প্রতি সপ্তাহে বন্ধনে ঢুকছে কিনা। নিবোধা এরকম নড়তেছেন কেন? আছে? হ্যাঁ, মজ্জেন সাহেব বলছে ভর্তি। ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, ফিলিস্তিনের মুসলমানরা জখমি হয়, ফিলিস্তিনের মুসলমানদের মা বোন সন্তানগুলো বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সুদখোরের মনে দয়া তৈরি হয়েছে, হারামখোরের মনে দয়া তৈরি হয়েছে, সুদখোরের জন্য দোয়া চাইতে হবে। ইমাম সাহেবকে বলে দিলাম, ইমাম সাহেব কালকে জুমা দিনেতে জুমা শেষে সম্মিলিত মোনাজাত করে কাঁদতে হবে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, হেফাজত করো, হেফাজত করো। ইমাম সাহেব কথা মতো সুদখোরের কথা শুনে, ঘুষখোরের কথা শুনে, হারামখোরের কথা শুনে দোয়া শুরু করে দিয়েছে। মসজিদে কেঁদে কেঁদে জেরবার হয়ে যায়। 41 দিন হয়ে গেল জিহাদ চলছে, ফিলিস্তিনের মুসলমান, হামাসের মুসলমান, গাজার মুসলমানদের মা বোন তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবার কাজ হয়ে গেল। ওরে ইমাম সাহেব, ওরে হুজুর, মাওলানা বক্তা ও আন্দোলনকারী, বলো এত দোয়া এত আন্দোলন করে কেন গাজায় এত মানুষ শেষ হয়ে যায়? প্রশ্ন করবেন না যে এত দোয়া চাচ্ছি, এত দোয়া চাচ্ছি, আমাদের দোয়া তো ফেরাবেন আল্লাহ ওয়াদা করেছে। আমাদের দোয়া, আমাদের দোয়া তো আল্লাহ ফেরাবে না, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চিত আল্লাহর ফেভার পছন্দনীয় রিলিজিয়ান ধর্ম হলো ইসলাম। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আবার আল্লাহ বললেন এই জন্য পছন্দ, এই আমার মনোনীত দিন ধর্মটা তোরা মেনে নিয়েছিস, ওই জন্য তোদের লাকাব আমি আল্লাহ আলাদা দিয়েছি। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তোরা হলো সমগ্র পৃথিবীর মানুষদের ভিতরে শ্রেষ্ঠ। একবার জোরে বলো। শ্রেষ্ঠ জাত দোয়া চাচ্ছে, ইসরায়েলের উপরে বজ্রাঘাত ফেলো, আল্লাহ ওদের তছনছ করে দাও, ওরা সমহিমায় বোম মেরতেছ কি করে? বাবা আমাদের দোয়া, আমাদের দোয়া, আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? লাইসা কাল বাশারি ইয়াকুতুনা হাজারুন, লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা, হচ্ছে না, ইমানের সঙ্গে পড়েন, ইমানের সঙ্গে ওয়ালা আলি। জাগাগে রোজায় পাকে খৈরুল বরাগে, জাগাগে রোজায় পাকে খৈরুল বরাগে, वो जन्नत नहीं है तो
फिर और क्या गे अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे माशाल्लाह माशाल्लाह और जोरे হবে अला आले ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं दर जिधर है मदीना ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं दर जिधर है मदीना जगह गे रोज़ाए पाके खैरुल वरा गे जगह गे रोज़ाए पाके खैरुल वरा गे ओ जन्नत नहीं है तो फिर और क्या गे अल्लाहुम्मा सल्ली अला وعلى آله आवाज तुली जिक्र कोई कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हमारे कंठे तुमी तुम्हारी बनी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो একটু জোরে হবে না একটু আওয়াজ দেন हमारे कंठे तुमी तुम्हारी बनी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে অজদরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে পৃথিবীর দিকে দিকে অজদরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে রহমত যে তোমার করুণা বেশুমার রহমত যে তোমার করুণা বেশুমার সেজদাতে পড়ে যায় মাথা এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে আত্মহারা আকাশেতে যত দেখি শত তারা তোমার তাসবিতে
আত্মগারা, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, মুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমার? কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার? লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দি, আওয়াজ দি, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, রহম করো বারে বার। জোরে হবে না? নারে তাকবীর। ইয়া রাহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম কোথায়? শালিবোনায় যেমন এক জায়গায় একত্রিত হওয়া শরিয়াত নিষিদ্ধ করেছে, দেওর আর ভাবি ঠিক একই কন্ডিশন, শরিয়াতের মাসলা হারাম। আলোচনা বোঝা যায়? ভাই বিদেশে কাজ করে, ও বিদেশে চলে যাওয়ার সময় ভাবি হাসে। ভাবি কি করে? হাসে। যাও যাও, কোনো অসুবিধা নেই, ভিডিও কল করবো নি, কথা বলবো না, অসুবিধা নেই, নিশ্চিন্তায় থাকো, যাও টাকা রোজগার করে মাসে মাসে ঠিক ঠিক পাঠিয়ে দিও। ভাবি হাসতেছে। আর ওই মাঝের পাড়ার সৈমুদ্দিন, ও যেই চলে যাচ্ছে ভাবি তোলা আষাঢ় খাচ্ছে। প্রতিবেশী জিজ্ঞেস করতে, ওর সৈমুদ্দিন চলে যেত, তুই কিনতেছিস কেন? বলছো তুই বুঝবি না, বাস পড়িস না পড়িনি। সমাজ এতটাই খারাপের জায়গায় এনেছি বাবা। এ নজরা যুবকেরা, আপন বোনের খোঁজ নাই, আপন ভাইয়ের খোঁজ নাই। ধরম বোন করেছে, ধরম ভাই করেছে, ধরম বাপ করেছে, বাপ মায়ের সংবাদ নেওয়ার ওর সময় হয় না, ও ধরম কুটুম করেছে। এ নজরা যুবকেরা, আলোচনা শেষ করে দেব আমি শুধু বলে দিয়ে যাই, যে ভাইটা মিস কলে পাওয়া যায় ওর সঙ্গে সম্পর্ক রাখিস না। যে বোনের সঙ্গে মিস কলে পাওয়া যায়, ফোনে ফোনে ধর্ম, ফোনে 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 সম্পর্ক করতে চাই, ওর সঙ্গে কোন রকম সম্পর্ক করিস না। ধরম কুটুম গরম ভাগ ফুরিয়ে গেলে কিন্তু সর্বনাশ। মিস কল ভাই, মিস কল বোন, এখন সব হচ্ছে না? হয়ে এই কথা বলছেন না কেন? ভাই বাইরে গিয়েছে ওর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, 1 মাস 2 মাস 6 মাস ঘরে আসে না। স্বামী স্ত্রীর জন্য মনটা খারাপ, বিদেশের জমিনে পড়ে রয়েছে, বুকে পাথর বেঁধে কাজ করছে, পাষাণ নিয়ে কাজ করছে। তুমি বিবি হয়ে কি করে স্বামীর অলক্ষ্যে বেগানা পুরুষের সঙ্গে হ্যালো বলো, ভিডিও কল করো, রাতের অন্ধকারে 2টো 2:30টার সময়
ঘরের দরওয়াজা খুলে রেখে দাও, কিয়ামতের দিন লা হিসাবা ফাদলাহু ফিন্নার, তোর হিসাব হবে না, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ এই সমস্ত ওয়াহিয়াতি কাজ থেকে আল্লাহ আমাদের ছেলেদের মেয়েদের হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ আমাদের সকলকে দিন ইসলামের সঠিক নিয়ত, নীতি, আদর্শ, স্ট্যাটাস মেনে চলার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, আমি শুধু এতটুকুই জানতে চাইছি। আজকে একটি হাদিস আলোচনা করেছি মুসলিম শরীফ থেকে, অসংখ্য হাদিস বলেছি আমি, তার ভিতরে একটি হাদিসের কোটেট করেছি। আল্লাহ কোরআনে বলেছেন কি, পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়েছি তোমরা কামিয়াবি হবে। কে সে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। এটা বলছিলাম না, সবাই কামিয়াবি পাবেন না, সবাই নাজাত পাবেন না, সবাই সেফ গাইডনেস পাবে না। যারা আল্লাহর জামানদের জন্য দুনিয়াদারি করেছে, ময়দানের মাহশরে, কঠিন ময়দানে, ধ্বংসের সময় আমার আল্লাহ তাআলার রহমতের কোলে এদেরকে জায়গা করে দেবে। এটাই বোঝাতে রোগগুলো বলা হয়েছে, যে রোগগুলো আমাদের ভিতরে, কথা বলছেন না কেন, আছে। করোনা হয়েছে তো মুখে সব গেজে পরে ঘুরতে, সব করোনা গেজে গোদা বাংলায় গেজে বলে, ইংরেজিতে মাস্ক বলে। গোদা বাংলায় কি বলে দেখেননি? ওই গরু ছাগলের মুখে আগে লাগাতো। আমরা এত উন্নত জাত, আমার কাছে সব মুখোশ পরাচ্ছে আল্লাহ। ওই সামান্য করোনার ভাইরাস নাক দিয়ে ঢুকবে, বিজ্ঞান বলেছে, বিশ্বাস হয়ে গেছে। আর আল্লাহ বললেন, বান্দা আমার নামাজ পরিত্যাগ করলে ইচ্ছাকৃত 80 হোক বা জাহান্নাম। বিশ্বাস হয়েছে? কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ বললেন, যারা দাড়ি চাঁচে, যারা দাড়ি কাটে, যারা দাড়ি চেঁচে বা কেটে ছোট করে রাখে, এরা হচ্ছে ফাসিক। কিয়ামতের দিন এরাও ধরা পড়বে। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হলে আমরা কাটতাম। নবীর হাদিসের কথা হাদিসের পাতাতে থাকবে, আমাদের কাছে আসবে কেন? এইরকম মার্কা মুসলমান তো, কথা বলছেন না কেন? নবী বলেছেন, মুনাফিক যারা হয় তাদের চরিত্রটা এরকম হয়। নবীর হাদিস যখন শোনে খুব ভালো করে শুনে, মানার সময় মানবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এই মুনাফিকি ক্যারেক্টার থেকে, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, তো ছেলেরাই জলসা মাহফিল প্রতি বছর দিচ্ছে, এ ভালো কাজ, কিন্তু আমি বলে যাব, ভালো কাজ করার আগে ভালো মানুষ হতে হবে। তবে শরিয়াতে গ্রান্টেড, ভালো মানুষ না হলে ভালো কাজ করলে ওই ভালো কাজটা আপনার আখিরাতে ভালাই আনতে পারবে না। যেমন একদম টাটকা উদাহরণ দিয়ে যাই, নামাজ আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, তাই তো নাকি? উত্তম ইবাদত তো, ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। ওই নামাজটা যদি আপনি ওযু না করে পড়েন, এই উত্তম ইবাদত তো হবে না কেন? উত্তম ইবাদত না? নামাজ পড়ার সিস্টেম শরিয়ত দিয়েছে না দেয়নি? এখন ওই বেনিয়ামিন নেতানিয়াহু, ওই যে ইহুদি জাত, ও যদি হঠাৎ করে ওযু টযু করে এসে যদি বলে আমি নামাজ পড়বো, নরেন্দ্র ভাই দামোদর মোদি, ও যদি বলে ওযু করে আমি নামাজ পড়বো, ও দাড়ি তো আছে।
আপনাদের বাড়ির পাশে কোন একজন সনাতন ধর্মের ভাই ধরে নেন লালু সর্দার, ও যদি বলে আমি নামাজ পড়বো, উত্তম ইবাদত তো হবে না? নামাজ আদায় করতে গেলে শর্ত হলো ঈমান। শর্ত কি? শুধু ঈমান হলে হবে না, নামাজ আদায় করতে গেলে যেমন ঈমান হলো শর্ত, ঈমানের প্রথম শর্ত হলো তোমার শরীরকে পাক করো। শরীর শুধু পাক হলে হবে না, যেখান তুমি দাঁড়িয়ে রয়েছো জায়গাটা পাক করো। শুধু জায়গা পাক করলে হবে না, শরীরের যে পোশাকটা পরিধান করে আছো ওটা তুমি পাক করো। কথা বলছেন না? নামাজ শুধু পড়লে হবে না, নামাজ যেমন উত্তম ইবাদত, উত্তম ইবাদতটা উত্তম করে করতে গেলে আপনাকে উত্তম হওয়া লাগবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে পেরেছেন? ছোট ছোট করে একটুখানি বলে দিয়ে গেলাম। নামাজ উত্তম, কিন্তু উত্তম কাজ করার আগে উত্তম ব্যক্তি হতে হবে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, কাপড়ের দিক থেকে, জায়গার দিক থেকে ফেভার। আপনি এবার দাঁড়ান, আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি আছি, একবার জোরে বলুন। এই জলসা মাহফিলটা দেওয়াও হলো উত্তম, কিন্তু এই উত্তম কাজ করার আগে আমাদের আজ থেকে 40 বছর আগে এলাকায় জলসা মাহফিল দিত নামাজি দাড়িওয়ালা চাচা জানেরা। কথা বলছেন না কেন? ঠিক বলছি তো নাকি? আজ থেকে 40 বছর আগে, 45 বছর আগে জলসা চালাতো আমার চাচা জান নামাজি মুসল্লিরা। এখন অধিকাংশ জলসা দেয় নজন যুবক ছেলেরা। আজ থেকে 40 বছর আগে জলসা দিত নামাজি মুসল্লি চাচা জানেরা। এখন জলসা দেয় জন যুবক ছেলেরা। অধিকাংশ জলসায় গিয়ে দেখেছি ছেলেরা নামাজ পড়ে না। এ ছেলেরা, তোমাদের ভাই হিসাবে বলে যায়, শত্রু যদি মনে করেন কিছুই করার নাই। নামাজ হলো আল্লাহর হুকুম, জলসা তো আল্লাহর হুকুম নয়। নামাজ আগে, নামাজ প্রতিষ্ঠিত করে জলসা দাও। এই জলসায় এত লোক যদি নাও থাকে, এই জলসায় যদি কেউ না এসে বসে, তোর আখলাক, তোর চরিত্র, তোর ক্যারেক্টার যদি নবিয়ানা হয়ে যায়, এই জলসায় কেউ থাকুক আর না থাকুক, আল্লাহর একদল রহমতের ফেরেশতা সহ রাসূলুল্লাহ রুহানি হালাতে এসে দাঁড়িয়ে যাবে। আমার শর্ত আমি বলছি না, যদি মনে করি যে সারাজ ভাই আমাদের উল্টো পাল্টা বলছে, ওটা তোদের ভুল ব্যাখ্যা। আমি তোদের ভালোবাসি, ভালোবাসি বলি খোলাসা আলোচনা করি আমি। কারণ আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আফজালুল, আল্লাহ রাসূল পাক সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, আইয়ালুল আফজালুল আমাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে আফজাল ইবাদত কোনটি? আল্লাহ নবী পাক জবানে বলেছিলেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। বুখারীর হাদিস, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে উত্তম ইবাদত, ইসলামের ভিতরে উত্তম ইবাদত আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আল্লাহর জন্য মানুষের সঙ্গে শত্রুতা করা, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা, আল্লাহর জন্য মানুষের সঙ্গে দুশমনি করা। আল্লাহর জন্য যারা মানুষের সঙ্গে সম্পর্ক করে, এর থেকে বড় ইবাদত আর কিছু হতে পারে না। তোদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, ওই জন্য বলছি। কমিটির ছেলেদের কার জন্য ভালোবাসি? ওরা আগামী বছর দাওয়াত দেবে, এজন্যই না বল আস্তাগফিরুল্লাহ। আমি কোন স্টেজে এসব পরোয়া করি নেই। আপনাদের ছোট ভাই আমি শাহনওয়াজ পরোয়া করিনি। আমি বানিয়াড়ায় কোন পাড়ায় আসতাম, ওই সাইডটা আসতাম আমি। পরপর 2 বছর না 3 বছর আসলাম যে জলসাটাই। ওদের শর্ত দিয়েছিলাম, জিজ্ঞাসা করবেন নামাজ পড়া লাগবে। আমি সব পরোয়া করি নেই। তো জলসা তোর পকেটে রাখ না, ও অন্য মলি সাহেবদের বলবে, আমার সঙ্গে না।
নামাজি হয়ে যান। আমি দোয়া করি দেখবেন এই জলসা মাহফিলের জুলুস, এর রনক, এর তাজাল্লি, এর নূরের প্রশস্ত এলাকাময় বিস্তার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, তো আগামী বছর এই জলসা মাহফিলে ছেলেরা দেবে, নিয়ত করেছে, এরা চালাচ্ছে। ক বছর হচ্ছে? এই 3 বছর ধরে। ছেলেরা তো খারাপ কাজ করছে না। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে বলুন কোন সোনার মানিক আছেন, কোন ভাইজান আছেন, আগামী বছর ভাইজান আমি 2000 টাকা দেব, নামটা লিখে দেবেন। রাসূলুল্লাহ সাবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন 500 করে হাত তোলেন, আর 3.5 দিলেই তবে গজলটা হবে। আচ্ছা বাবা, সাকিব মোল্লা বাপ মায়ের নাম, আব্বা আম্মার নামে 500 টাকা দেবে। আল্লাহ পাক কবুল করুন। এ দান ফেলে দেবেন না। এ দানের ওসিলায় আল্লাহ তার আব্বা আম্মার কবরটাকে নূরে গুলজার বানান। বলি আল্লাহুম্মা আমিন। আর 3 লাগবে সেই গজলটা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। এই গজলটা বলবো, বলে বলে ওই খানিকটা যাবে, আর যাচ্ছে না। তো গজলের ব্যাপার হয়েছে না, ওখানে টাকা, ওখানে সে পিনকোড, হ্যাঁ ওই খানিকটা হবে, ওই হচ্ছে না, বেঁধে যাচ্ছে না। ওইখানটা হচ্ছে ওই সেই ছেলেরা কি বলে, কি কোড, পাসওয়ার্ড। ওই 3000 মারতে হবে, তবে পাসওয়ার্ড খুলবে। দেখেন আমি চাচ্ছি তো বলতে, কিন্তু হচ্ছে না। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। বলে 3000 দিলে তবে হবে, হবে। বড় শিগগিরই বললাম। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদার। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। নারে তাকবীর। নূর ইসলাম 500, ও 10 লাগবে। 2500, এখন 2500, 5 জন লাগবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। নারে তাকবীর। বলো, এটা আবার খুলতে গেলে 7000 সব কোড।
রবিউল মোল্লা 500, 2000 এখনো বাকি। রবিউল মোল্লা 500, তাকবীর দাও, নারায়ে তাকবীর। দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, আর খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। এই পাসওয়ার্ড খুলতে গেলে আবার 10 তো গজলই শোনা হবে, এ সব আমার লেখা গজল। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। এ কার গজল? আমারই লেখা। শাহনাজ, ও শাহনাজের নামে 500, তার মানে এখন 1.5 বাকি। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো 3 জন বাকি। 700 বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো। 700 বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো। ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ। শুনতে গেলে ওতেও মারতে হবে 5। গজল ভর্তি না। অন্যান্য শিল্পীরা সব অন্যের গজল ধার করে, আর আমি আমার নিজের চালাই। এসব আল্লাহর দান, কথা ঠিক না ভুল জোরে বলে? যে বলো ছাড়তে হবে, কিচ্ছু করার নেই। এদিকতে নিতে গেলে ওদিকতে দিতে হবে, এটা তো সিস্টেম। কথা ঠিক না ভুল জোরে বলে? কিছু পেতে গেলে কিছু দিতে হবে। বলো আছো? ইউনুস মোল্লা কমিটির ছেলে ছিলেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে অল্প বয়সে। শুনছিলাম রব্বুল আলামিন তুমি তো জানো তোমার হুকুম কোনো বয়স লাগে না, কোনো দিন লাগে না, হুকুম করে দাও চলে যায়। সেই রকম একটা ছেলে নওজোয়ান আল্লাহ আমার ইউনুস ভাই চলে গিয়েছে, তার নামে 500 টাকা ওয়াদা করেছে। আল্লাহ এ দানকে কবুল করো, এ দানের ওসিলায় ওই ছোট্ট জিন্দেগির সমস্ত গুনাহ ত্রুটিগুলোকে মাফ করে দিন। বলি আল্লাহুম্মা আমিন। যদি হবে না, নারায়ে তাকবীর। মাদার আলী মোল্লা আর খোদেজান বিবি দুজনা মিলে 1000 তাকবীর দেন না।